আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আইডি থেকে কিভাবে শিক্ষার্থীর উপবৃত্তির মোবাইল নাম্বার সংশোধন করতে পারবো সেটা দেখব। প্রথমে আমরা উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করি। আমাদের উপবৃত্তির ওয়েবসাইটটি এটি pesp.finance.gov.bd। এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। নিরাপত্তার স্বার্থে আমি আমার ইউজার নেমটি হাইড করে রেখেছি। এরপর আমরা লগ ইন করব। লগ ইন করলে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। ড্যাশবোর্ডের বাম সাইডে তথ্য সংশোধন নামের একটি নতুন অপশান পাবো এবং তথ্য সংশোধনে তথ্য যাচাইকরণ নামে নতুন আরেকটি অপশান পাবো। আমরা তথ্য সংশোধন যাচাইকরণে ক্লিক করব। এরপরে আমাদের নতুন একটি ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজে আমাদের শিক্ষার্থীদের নাম থাকবে। এখন আপনি যে শিক্ষার্থীর মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান অথবা তথ্য পরিবর্তন করতে চান, সেই শিক্ষার্থীর ইনফো আপডেট বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন সর্বডানে এই জায়গায় ইনফো আপডেট বাটনটি আছে। তো আমি এই প্রথম শিক্ষার্থীটির মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই। এখন আমি ইনফো আপডেট অপশনে ক্লিক করব। ইনফো আপডেট অপশনে ক্লিক করলে নতুন একটি ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজে শিক্ষার্থীর তথ্য থাকবে। প্রথমে ব্যক্তিগত তথ্য, তারপরে অভিভাবকের তথ্য, তারপরে থাকবে মোবাইল অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টে উপবৃত্তি যাবে। এখন আমরা উপবৃত্তির মোবাইল নাম্বার সংশোধন করতে চাই। লক্ষ্য করুন এখানে আমাদের এই নাম্বারে উপবৃত্তি যায়। তো এইখানে আমরা সরাসরি নাম্বার পরিবর্তন করতে পারবো না। আপনারা দেখুন অভিভাবকের তথ্যে এই মোবাইল নাম্বার এবং এই মোবাইল নাম্বার সেম। এই মোবাইল নাম্বার দেওয়া আছে মাতার নাম্বার। এখন আমরা যদি মাতার নাম্বার চেঞ্জ করি, অটোমেটিক এই নাম্বার এবং এই নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো মাতার নাম্বার চেঞ্জ করার জন্য আমাদের এই জায়গায় মাতার মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে। এর আগে আমাদের এই খুঁজুন বাটনে ক্লিক করে তথ্যগুলি ভেরিফাই করতে হবে। তো কারো মায়ের নাম যদি ভুল থাকে, মানে অন্য কারো এনআইডি নাম্বার যোগ করা থাকে, এখানে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ চেঞ্জ করে খুঁজুনে ক্লিক করলে ভেরিফাই করা যাবে। সিমিলারলি পিতার নাম অথবা জন্ম তারিখ ভুল থাকলে এইখানে পিতার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করলে সেটা ভেরিফাই হবে। তো এখন আমি দেখুন এইখানে মাতার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিয়েছি। এর আগে গ্রামীণ নাম্বার ছিল, এখানে আমি একটা টেলিটক নাম্বার দিয়েছি। এই নাম্বার চেঞ্জ করার সাথে সাথে অভিভাবকের তথ্য এইখানে নাম্বার চেঞ্জ হয়ে গেছে এবং মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি আপডেট অপশনে ক্লিক করব। আপডেট অপশনে ক্লিক করলে আমার নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। এরপরে যদি আমি পিতার নাম যোগ করতে চাই মোবাইল নাম্বারে, এখানে আমি ক্লিক করলে পিতার নামও যোগ করতে পারবো। এরপরে আমাদের যে নাম্বারগুলো চেঞ্জ হইলো বা যে নাম্বারটা শিক্ষার্থীর নাম্বার চেঞ্জ হলো, আমরা যদি তথ্য সংশোধন অপশনে ক্লিক করে অনুমোদিত, এটা অনুমোদন হওয়ার পরে এই জায়গায় লিস্ট আকারে দেখা যাবে। ধন্যবাদ।